আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, বোর্ডে তোমরা একটা লেখা দেখছো, কোন একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, জোড় নাকি বিজোড় তার নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো আমরা কোন একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, বোর্ডে একটু লক্ষ্য করো। যেমন এখানে আমি 17 একটি ডিজিট দিলাম, এটা জোড় নাকি বিজোড়। তো আমরা এই প্রশ্ন বললে সাথে সাথে উত্তর দিয়ে দিবা যে স্যার এটি বিজোড়। কথা হলো যেটা কিভাবে আমরা বের করি। তো যেমন আমরা বিজোড় বের করি যদি সংখ্যাটা 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্যের সমান হয়। ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড়, অন্যথায় বিজোড়। এই যে কথাটা আমরা বললাম, খেয়াল করে দেখো, এই প্ল্যাটফর্মটা কিন্তু তোমার পরিচিত একটা প্ল্যাটফর্ম, যে সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি আমি ভাগ করি, ভাগ করার পরে ভাগশেষ শূন্য হলে সংখ্যাটা হবে জোড়, আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে সংখ্যাটি বিজোড়। এটা নিয়ে আশা করি কারো কোনো দ্বিমত নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এখানে 17 দিলাম, কিন্তু প্রোগ্রামটা যদি আমি ইউজারদের জন্য চিন্তা করি তাহলে আমার এখানে 17 থাকবে না, অর্থাৎ এর পরিবর্তে আমার n একটি পদ হয়ে যেতে পারে, অর্থাৎ n এর মান ব্যবহারকারী তার ইচ্ছে মতো দিতে পারে। তো সেই হিসেবে আমরা এই প্ল্যাটফর্মটাকে কিভাবে অ্যালগরিদম আর ফ্লোচার্টে সাজাতে পারি, তখন আমরা কথাটা বলি এরকম যে n ডিভাইডেড 2 ডাবল ইকুয়াল 0। এখানে তোমার দুইটা প্রশ্ন দাঁড়াতে পারে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমি বললাম ডিভাইডেড কিন্তু দিলাম পার্সেন্ট চিহ্ন, আর ডাবল ইকুয়াল, এই দুইটা বিষয় নিয়ে তোমার কনফিউশন থাকতে পারে। সি প্রোগ্রামিং এ এই পার্সেন্ট ব্যবহার করা হয় মূলত ভাগশেষ নির্ণয় করার জন্য। আমি আবার রিপিট করছি, সি প্রোগ্রামিং এ পার্সেন্ট ব্যবহার করা হয় মূলত ভাগশেষ নির্ণয়ের জন্য, আর ডাবল ইকুয়াল আমরা ব্যবহার করি সি এর স্ট্রাকচার অনুযায়ী। ডাবল ইকুয়াল আমরা ব্যবহার করি শূন্যের সমান বোঝানোর জন্য। তাহলে অর্থটা দাঁড়ায় এরকম, নাম্বারটাকে 2 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ শূন্যের সমান হয় তাহলে জোড়, অন্যথায় বিজোড়। অর্থাৎ এইটা মূলত আমরা এইটাকেই ইঙ্গিত করছি। তাহলে এই অবস্থায় এবার আমরা প্রোগ্রামটি অ্যালগরিদম দেখতে কেমন হবে। স্টেপ 1, এখানে আমরা প্রোগ্রাম শুরু করা, এই জন্য লিখলাম স্টার্ট। স্টেপ 2, ইনপুট n, আমরা ব্যবহারকারীকে বললাম n এর একটি মান ইনপুট করো। স্টেপ 3, এখানে এসে আমরা এবার কন্ডিশন যাচাই করব। কন্ডিশন কি রকম, n ডিভাইডেড 2 ডাবল ইকুয়াল 0 কি না। অর্থাৎ আমরা এই কন্ডিশন দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে নাম্বারটা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্যের সমান কিনা। এখানে ভাগশেষের কারণে এটা ব্যবহার করছি। খেয়াল করো, আমরা এটা যদি ব্যবহার করতাম তাহলে আমরা বুঝাতাম যে এটি ভাগফল নির্ণয় করতেছি, যেটা আমরা আগে পরেও করে আসছি। এখন আসো এই উত্তরটা, এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম যে n ডিভাইডেড 2 ডাবল ইকুয়াল 0 কি না। তো উত্তর আমার হাও হতে পারে, নাও হতে পারে, কারণ যেহেতু নাম্বারটাই আমরা জানি না। তাহলে ইফ ইয়েস, যদি হ্যাঁ হয় তাহলে আমরা বলবো প্রিন্ট, আমরা জোড় চলে, যদি হ্যাঁ হয় তাহলে এটা জোড়, তাহলে আমরা বলি প্রিন্ট ইভেন। আর এলস প্রিন্ট অড। খেয়াল করো, যদি হ্যাঁ হয়, এই নাম্বারটা কিন্তু খেয়াল করো, ইফ ইয়েস যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট ইভেন মানে জোড় ছাপাও, আর যদি অন্যথায়, এলস বলতে আমরা বুঝেছি অন্যথায় বিজোড় ছাপাও। তাহলে যে কোনো একটা তো আমার হবে। এবার আমরা স্টেপ 4 বললাম প্রিন্ট রেজাল্ট, এবং স্টেপ 5 সেখানে আমরা বললাম প্রোগ্রাম ইন্ট কর। তাহলে এই যে ধাপগুলো দেখতেছি, এই ধাপগুলো হচ্ছে কি যে একটি প্রোগ্রাম আমরা করছি, যে এখানে একটা নাম্বার ইনপুট দেওয়া হবে, সেই নাম্বারটা জোড় নাকি বিজোড়। এবার এটা আমরা যদি ফ্লো চার্ট দেখতে চাই তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে স্টার্ট, 2 নাম্বার হচ্ছে ইনপুট n, এই 2 নম্বরে ইনপুট n। 3 নম্বরে গিয়ে আমরা এবার ডিসিশন যাব। তাহলে সেই ডিসিশনের জন্য আমাকে কি করতে হবে, একটি রম্বসের চিত্র আঁকতে হবে। সেই রম্বসের চিত্রের মধ্যে আমরা লিখলাম n ডিভাইডেড 2 ডাবল ইকুয়াল 0 কি না। এখানে আমার ইয়েসও হতে পারে, আবার নো হতে পারে, আমার ইয়েসও হতে পারে, আবার নো হতে পারে। যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো প্রিন্ট ইভেন। এটা যদি হ্যাঁ হয়, অর্থাৎ নাম্বারটাকে 2 দিয়ে যদি ভাগ যায় এবং ভাগশেষ শূন্যের সমান হয় তাহলে আমরা বলবো প্রিন্ট ইভেন।
আর যদি না হয় নো, তাহলে আমরা তখন বলতে পারি প্রিন্ট অড। প্রিন্ট অড মানে বিজোড়। এখন কথা হলো উত্তর আমার এটাও আসতে পারে, আবার উত্তর এটাও আসতে পারে। যেহেতু দুই দিক থেকে আবার উত্তর আসার সম্ভাবনা থাকে, যে কোনো একটা আসবে, তখন আমরা কি করলাম, এখানে একটা কানেক্টর ব্যবহার করে দেন আমরা প্রোগ্রাম ইন করে দিলাম। এই যে কানেক্টরের ব্যবহার, অর্থাৎ এইভাবে আমরা কোন একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে পারি। মজার বিষয় হচ্ছে তুমি যদি এটা বুঝে থাকো, সেম ভাবে কোন একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, খেয়াল করো আমি কথাটা বলছি, ধনাত্মক নাকি ঋণাত্মক তার নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে পারবে। তো সেই ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক বের করার জন্য আমাকে তখন কন্ডিশন, এখানে এই কন্ডিশনের পরিবর্তে লিখতে হয় n গ্রেটার দ্যান ইকুয়াল 0 কি না, তখন এই কন্ডিশনটা দিয়ে প্রশ্ন করতে হয়। অর্থাৎ নাম্বারটা শূন্য থেকে বড় বা শূন্য কিনা। যদি নাম্বারটা শূন্য বা শূন্য থেকে বড় হয়ে থাকে, ইফ ইয়েস, তখন আমরা প্রিন্টে গিয়ে আমরা পজিটিভ লিখবো, ইফ নো তখন প্রিন্টে গিয়ে আমরা নেগেটিভ লিখবো। অর্থাৎ সেম প্রোগ্রামটাকে তুমি ধনাত্মক বা ঋণাত্মকের কনভার্ট করে নিতে পারবে। থ্যাংক ইউ।